রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কিয়ামতের দিন লা তাজুলু কদমা, কদম মানে বুঝুন তো আপনারা, কদম মানে হলো পা, আমরা হাঁটি না পা দিয়ে, এটাকে আরবিতে বলে কদম। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ, কোনো আদম সন্তান কিয়ামতের দিন একটা কদম সামনে যেতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। কয়টি প্রশ্ন? হাদিসখানা পড়ে আলোচনা বিশেষ করব। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে কিয়ামতের দিন একটা কদম সামনে যেতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহু, তার গোটা জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। এবার জীবনটা 50 হোক, 60, 70, 80, 90, 100 যাই হোক, তার গোটা জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। আমাদের কি প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে কি প্রশ্নের জবাব দিয়ে পার পাবো? না, এত সহজ নয়, অনেক কঠিন। এই জন্য আমরা দোয়া করি না, আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাত দিয়ে দাও, কারণ হিসাব দিয়ে যাওয়ার মতো শক্তি আমাদের নেই। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আমার যুবক ভাইয়েরা বিশেষ করে যৌবনের সময়টা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, জবাবদিহি করতে হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো মানুষের যৌবনকাল। আল্লাহ রাসূল গনিমত বলেছেন, গনিমত ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ রাসূল বলেছেন 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসের পূর্বে। এর মধ্যে নাম্বার 1 নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের সময়কে গনিমত মনে করবে, তুমি বার্ধক্যে পৌঁছার পূর্বে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমার বার্ধক্যে পৌঁছার পূর্বে। সম্মানিত ভাইরা, এই জন্য যৌবনকাল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া সামনে একটা কদম যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন সুযোগ নেই। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্পদ কোন পথে সে উপার্জন করেছে, এটা কি হালাল নাকি হারাম। 4 নম্বরে প্রশ্নের জবাব দিতে হবে ফীমা। 3 নম্বরে হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নম্বরে ফীমা আনফাকাহু, সম্পদ সে কোন পথে ব্যয় করেছে, আয় করেছে কোন পথে, ব্যয় করেছে কোন পথে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন মাযা আমিলা ফীমা আলিম, সে যেই পরিমাণে দ্বীনের ব্যাপারে অন্যান্য ব্যাপারে তার জ্ঞান ছিল, সে জানতো নামাজ ফরজ, তাহলে কিভাবে তার জ্ঞান ছিল, সে সেই পরিমাণ আমল করলো কিনা, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে আমরা আল্লাহ তাআলার একজন নেককার বান্দা হওয়ার জন্য আমল করতে থাকি, আল্লাহ রাসূল বলছেন তাহলে আমরাই আসলে বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী। আসলে আমরা রমাদান মাস অতিবাহিত করেছি, শাওয়াল মাসের আজকে প্রথম জুমায়। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা শপথ নিব যে আল্লাহ, আমরা রমাদানে যে আমলগুলো করেছি, আমরা যেন প্রতিটি আমল, কোরআন তেলাওয়াতের আমল, রোজার আমল, জিকির আজকারের আমল, জামাতে নামাজের আমল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের আমল, আলহামদুলিল্লাহ অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা তাহাজ্জুদের আমল করেছে রমাদান মাসে। সাহারি খেতে উঠছে, আগে বা পরে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। এখন কি তাহাজ্জুদ বাদ হয়েছে বলেন? না, আমলটা আছে, আছে। তাহলে আমরা কি পারি না ইনশাআল্লাহ আমলটাকে আমরা ধরে রাখবো? এভাবে আমাদের যে আমলগুলো ছিল প্রতিটি আমল ধরে রেখে আমরা যেন আল্লাহর একজন প্রকৃত মুমিন বান্দা হতে পারি, আল্লাহর একজন প্রকৃত ঈমানদার বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ নসিব করুন সকলে বলি আমিন।